সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার একেবারে সীমান্ত সংলগ্ন হিলি স্থলবন্দরের কাছাকাছি রিয়াদ অ্যাগ্রো ফার্ম থেকে। আমরা সামনে বেশ কিছু এক্সক্লুসিভ কালেকশন ফ্ল্যাগবি জাতের সার দেখছি। আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দিতে চাই। আমরা সবগুলো কিন্তু দেখছি বেশ কোয়ালিটি সম্পন্ন। আমরা একটু এই খামারে যে কর্ণধার, আমরা রিয়াদ ভাইয়ের সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছেন রিয়াদ ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটু শুরুতেই শুধু নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে দেন। শুরুতেই আমার ঠিকানাটা বলে নেই। আমার ঠিকানাটা হচ্ছে জয়পুরহাট জেলা পাঁচবি উপজেলা মাতখুর গ্রাম, অর্থাৎ রিয়াদ এগ্রো ফার্ম। আর সহজে যা অনেকে চিনে বাংলা হিলির পাশে আমাদের ফার্মটি। আর আমাদের ফার্মটি কিন্তু একটি বিশ্বস্তযোগ্য একটি প্রতিষ্ঠান, রিয়াদ এগ্রো ফার্ম। আর আজকে পর্বে দেখানোর চেষ্টা করব 6 পিস ফ্ল্যাগবি জাতের ষাঁড় গরু। আচ্ছা, এই 6 পিস ছাড়া আর কি কি আছে? এই 6 পিস ছাড়াও আরো ফার্মে অনেক ধরনের গরু আছে। আপনার ব্রাহ্মা পাবে, আপনি ক্রস ব্রাহ্মা পাবে, নেপালি গির পাবে, বকনা পাবে এবং মানসম্মত আপনার কিছু ষাঁড় বাছুর আমার কাছে আছে। আচ্ছা, তো সব থেকে এক্সক্লুসিভ হচ্ছে এই ফ্ল্যাগবি 6টি। জি জি জি, ঠিক আছে, আমরা তাহলে একটা একটা করে দেখি। জি আচ্ছা, তাহলে আমরা এই যে প্রথমে যে গরুটা দেখছি এটা সম্বন্ধে একটু বলবেন আমাদের। এটা একটা হচ্ছে ফ্ল্যাগবি জাতের ষাঁড় গরু। আর অর্থাৎ এটার হচ্ছে গোটনেস এবং হেলদি একটি গরু, এবং প্রত্যেকটা গরুই আমার এখানে সুস্থ সবল আছে। দর্শকরা জাতমান কোয়ালিটি নির্বাচন করে আমার কাছ থেকে নিতে হবে। আমি দর্শকদের এখানে সবকটা ফ্ল্যাগবির বৈশিষ্ট্য দেওয়ার মতো কোনো কিছুই নাই। অনেক জায়গায় ফ্ল্যাগবি দেখে আমার ফ্ল্যাগবি গুলার মিল রেখে আমার কাছে দাম দিয়ে গরু কিনবে ভাই। আচ্ছা আচ্ছা, আমার কাছ থেকে জাত চিনুক, অন্য জায়গায় গরু কিনো, তাহলে ঠকবে না। এখানে জাত চিনুক, অন্য জায়গায় গরু কিনুক, জি, তাহলে সে কখনোই ঠকবে না। জি ভাই, আমার দিক থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করছি সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন দিতে ষাঁড় গরুগুলো সংগ্রহ করা। এটা হচ্ছে প্রথম নাম্বার। জি, এটা আচ্ছা, এটা একটু বয়সটা বলবেন, একটু কেমন হতে পারে বয়স? এখানে মোটামুটি আমরা তিনটি যে একসঙ্গে যেটা বাঁধা আছে, এই তিনটি মোটামুটি আপনার বয়স এগুলার 6-7 মাস করে আনুমানিক বয়স। 6 থেকে 7 মাস করে আনুমানিক বয়স হবে। জি, আচ্ছা। আর অনেকেই জিজ্ঞেস করে এগুলা কি খাবার দাবার করে কিনা। দেখেন, এগুলা কিন্তু খড় খাওয়াচ্ছে, এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবার দাবার উপর অভ্যস্ত। জি, এই গরুগুলো নিয়ে যায়, শুধু এগুলাতে আবার ভ্যাকসিনও দেওয়া আছে ভাই। সব ধরনের ভ্যাকসিন দেওয়া আছে, শুধু নিয়ে যায় তার খামারে উঠায় মোটা তাজাকরণ করে 1 বছর পর বা 1.5 বছর পর এই গরুগুলো বিক্রি করতে পারবে। এবং এর চামড়া পাতলও আছে ভাই। দেখেন, এই যে দেখেন, যেখানে ধরবেন ভাই, যেখানে ধরবেন, এই যে দেখেন, যেখানে ধরতে চাইবেন সেখানেই বাড়তি হয়। আচ্ছা, মানে এই গরুগুলোর বয়স অনুযায়ী এগুলার আশ্চর্য বিষয় হচ্ছে ওজনটা কেউ ধারণা করতে পারবে না যে এটার মধ্যে এতটুকু ওজন আছে। লাইভ ওয়েট করা আছে এগুলা? না, লাইভ ওয়েট করা নাই, তারপরে আমার এখানে স্কেল আছে, দর্শকেরা স্কেলে মেপে নিতে চাইলে স্কেলে মেপে নিতে পারবে। ওজন হিসাবে আসে না, এই গরুগুলো কুরবানির সময় এগুলা সুন্দর শুধু পছন্দের কিন্তু এগুলা খারাপ যদি ভাই আছে আপনার লাইভ ওয়েটের গরুগুলো কিন্তু বাজারে অ্যাভেলেবল ভাই। হ্যাঁ, লাইভ ওয়েটে বাজারে কিন্তু অ্যাভেলেবল, কিন্তু এই সৌন্দর্য গরুগুলো কিন্তু কি বাজারে ওঠে? না, এই ধরনের গরু খুবই কম। হ্যাঁ, সেই ক্ষেত্রে এই গরুগুলো সম্ভবত বেশি দাম দিয়ে কিনা, এই গরুগুলো দামও অতিরিক্ত না, 5-10 হাজার টাকা আর কি এই সৌন্দর্যের উপর বৃদ্ধি করে কিন্তু বেচা কিনা হয়। আচ্ছা, আমরা 1 নাম্বার দেখলাম, আমরা এখন 2 নাম্বারটা দেখি। এটা হচ্ছে সিরিয়ালে 2 নাম্বার। এটা একটা জন্মগত মুন্ডি ফ্ল্যাগবি, জন্মগত মুন্ডি ফ্ল্যাগবি, মানে এটার কখনোই শিং আসবে না। আচ্ছা, আর ফুটবলের মতন প্রত্যেকটা গরুর মাথা গোল এবং হাতে পায়ে বেশ লম্বা চড়া ভাই। লম্বায় মোটামুটি এগুলার 5 ফিট 5.5 ফিট করে আপনার লম্বাই হবে, এবং এর উচ্চতা হবে আপনার পিছনের শেপ থেকে যদি আমরা ধরি, পা থেকে পিছনের শেপ, তাহলে কিন্তু এগুলার 45-46 ইঞ্চি করে হাইট। 45-46 ইঞ্চি করে, তো 2-1 ইঞ্চি ভাই, আমার কাছে 2 ইঞ্চিতে মাপে দিচ্ছি না, হয়তো 2-1 সর্বোচ্চ 2-1 ইঞ্চি কমবে, এদিক সেদিক হবে। জি, চোখের আন্দাজ ভাই। আর এগুলো ঘাড় গর্দান গুলা দেখেন ভাই, মাথা থেকে শুরু করে কিন্তু কোনোটা তোমার কাছে একবার বরাবর সমান। ফ্ল্যাগবি গরুগুলোর এই ধরনের হয় থাকে, মাথা থেকে একেবারে সমান, কোনো খাল ধেয়া পূজা কোনো কিছু থাকবে না, একেবারে সমান। আর এই গরুগুলো এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া হয় নাই, সেক্ষেত্রে কিন্তু মনে করেন যে একটু শুকনো টাইপ দেখা যাচ্ছে। আর এই গরুগুলো নিয়ে যায়, শুধু খাবার দিবে, যে কোনো সময় এগুলা রেডি হবে। জি, এটা সিরিয়ালের 2 নাম্বার। আচ্ছা, আমরা 3 নাম্বার দেখি। এই 3 নাম্বার একটা ফ্ল্যাগবি দেখতেছেন। হ্যাঁ, এটারও মাশাআল্লাহ ভাই, এটারও হাতে পায়, এটা কিন্তু মোটামুটি আরো একটু
আপনার লম্বায় একটু বেশি হতে পারে, হয়তো 2-1 ইঞ্চি বেশি হতে পারে। আচ্ছা আচ্ছা। আর এগুলো মনে করেন যে 4টা পা দেখেন লম্বার মতন স্ট্রেট এবং হাতে পায়ে বেশ লম্বা চড়া আছে। আর এই গরুগুলো দ্রুত সময়ের মধ্যে ওজন ধরবে, দ্রুত সময়ের মধ্যে এগুলো গোস্ত ধরবে ভালো। জি, মনে করেন যে আর এই গরুগুলোর যে চামড়া পাতল আছে, এই দেখেন শুধু খাবার দিতে হবে। এই দেখেন, এই দেখেন যেখানে ধরবেন, যেখানে ধরা যাবে সেখানেই বাড়তি হয়। সিরিয়ালের এটা হচ্ছে 3 নাম্বার। আর এই যে ঘাড় গর্দানগুলো দেখেন কি মোটা ভাই, এই যে দেখেন। আচ্ছা আচ্ছা। এই যে মানে এখন দর্শকেরা কোনো প্রতারিত হওয়ার চান্স নাই। আমি তারপর বলে নেই, যদি আমার কাছে জাতমান যদি ভুল বলে থাকি, অবশ্যই গুগল আছে, গুগলে সার্চ দিবে যে ফ্ল্যাগ বি গরুর চেনার উপায়, সার্চ দিলেই অবশ্যই দর্শকেরা কিন্তু বুঝতে পারবে যে আসলে এটা 100% ফ্ল্যাগ বি কিনা। আর হচ্ছে দর্শকেরা আবার মনে করে না আমেরিকান বুলসের, এটা আবার কেউ সার্চ দেয় না। আমেরিকান বুলসের সাথে বাংলাদেশের বুলস কখনো মিলবে না, এলা বাংলাদেশের বুলস দিয়ে এগুলা উৎপাদিত। এটা হচ্ছে আমি সবকিছু জানা, আমার কাছ থেকে গরু কিনে কেউ প্রতারিত না হয়, বা এই যাবত কোনোদিন হয়নি বা আগামীতেও হবে না ইনশাল্লাহ আশা রাখি। সেক্ষেত্রে দর্শকদের সবকিছুই খোলামেলা ভাবে বলতেছি, যদি ভালো লাগে আমার কাছে আসবে, না হলে তো দরকার নেই, না হলে দরকার নেই অবশ্যই। তবে যারা চিনবে তারাই হচ্ছে এই গরুগুলো কিনবে। জি জি, দর্শকরা যারা কিনতেছে বা যারা জাত নিয়ে কাজ করতেছে, এই গরুগুলো সাধারণত দর্শকরা কিন্তু আপনার ব্রিডিং বুলসের জন্য রাখতে পারে, বেশি বেশি পছন্দ করে ব্রিডিং বুলসের জন্য। যে খামারে হয়তো ফ্ল্যাগ বি কিছু বকনা রাখলো, এগুলা মনে করেন যে আর 1 বছর 1.5 বছর পর ব্রিডিং এর জন্য কিন্তু তৈরি হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তখন এটা জাম্পিং দিতেও সুবিধা হবে। এখন যেগুলো এগুলো কিন্তু তরতাজা। আচ্ছা আচ্ছা। এটা 3 নাম্বার দেখলাম, আমরা দেখছি এখানে 4 নাম্বার। জি ভাইয়া। আচ্ছা, এটা সম্বন্ধে একটু বলেন। এটাও একটি অরিজিনাল মুন্ডি ফ্ল্যাগ বি একটি ষাঁড় গরু। এর 4টা পা দেখেন ভাই, বাচ্চাটা ছোট হলেও যে মানসম্মত একটি বাচ্চা হয়। আচ্ছা আচ্ছা। বয়সটা কেমন আসতে পারে এটার? ভাই এটার মোটামুটি হয়তো 5 মাস করে বয়স হবে ভাই। 5 মাস করে বয়স হতে পারে। তবে খাবার দাবার যথেষ্ট খায়। যথেষ্ট খায় মানে আমার এখানে দেখবে আর দর্শকটা আসবে, আসে খাবার দাবার চলাফেরা সবকিছু দেখায় নিয়ে যাবে ভাই, দেখে শুনে নিয়ে যাবে। পিছনে মাজাগুলা দেখেন ভাই, এই যে মাজা দেখেন, যদি ফিতা ইঞ্চিতে মাপা দেওয়া যেত তাহলে কিন্তু আরো বেশি ভালো হতো। হ্যাঁ দেখেন, এটা হচ্ছে সিরিয়ালের 4 নাম্বার দেখছি আমরা। আচ্ছা, সরে দেন একটু পাশে। 4। আচ্ছা, আমরা 5টা সম্বন্ধে একটু বলেন, এটা সম্বন্ধে। 5 নাম্বার যেটা দেখতেছেন ভাই, এটা কিন্তু হুবহু আমেরিকান বুলসের সাথে মিল রয়েছে। আচ্ছা। আর দর্শকেরা যদি আমেরিকান বুলস দিয়ে যদি সার্চ দেয় যে ফ্ল্যাগ বিটাতে, তাহলে এইরকম একটা প্রিন্টের একটি ষাঁড় গরু আসবে। কিন্তু এটা কিন্তু কোনো চেনার উপায় নাই। দেখেন, যদি আমি বললাম যে হচ্ছে বাইরে থেকে নিয়ে আসা বা ইনপুট করে নিয়ে আসা, কখনোই ভুল হবে না ভাই। আচ্ছা আচ্ছা, মানে আমেরিকান বুলসের সাথে এর অবশ্যই গঠনগত দিক, আকৃতি ভাই আরো দেখালাম তো ভাই, দেখেন আরো 4টা দেখালাম, এটা কিন্তু 5 নাম্বারে। এটা কোনো গরুর সঙ্গে কি মিল আছে? না, এটা এই ধরনের গরুগুলো অন্যরকম টাইপের। এই ধরনের গরুগুলো সাধারণত পাওয়া যায় না বললেই চলে, অনেক কষ্ট করে এই গরুগুলো ম্যানেজ করা। আচ্ছা আচ্ছা। আর এই দেখেন, এটা হচ্ছে 5 নাম্বার। পা গুলা দেখেন ভাই, পা গুলো বেশ মোটা সোটা মাজা দেখেন। মানে এক কথাই গরুর মধ্যে যা, আমি বেশি কথা বলবো না, রমজান মাসে দর্শকেরা এই গরুগুলোর মধ্যে যা যা বিদ্যমান আছে, দর্শকেরা আমার কাছ থেকে দেখে জাতমান হিসাবে আমার কাছ থেকে নিতে পারবে। জি। আচ্ছা, তবে জাতমানের কোথাও কোনো ধরনের কোনো কমতি নাই? না, আমার কাছে মনে হচ্ছে কোনো ধরনের কমতি নাই। দর্শকেরা অনেক অভিজ্ঞ দর্শক ভাইরা আছেন, আমার থেকে জানাশোনা আরো বেশি হতে পারে, তারা অনেক যারা নিবে তাদের জাতমান নির্বাচন করে তারাই আমার কাছ থেকে নিতে পারবে, আমার কথাবার্তাতে নিতে হবে না। আচ্ছা, এটা আমরা দেখলাম সর্বশেষ 6 নাম্বার। এটা 6 নাম্বার। জি ভাই, আজকের লটের এটা 6 নাম্বার। এটা 6 নাম্বার। জি। আচ্ছা, এটা সম্বন্ধে একটু বলেন ভাই। এটাও একটি ফ্ল্যাগ বি জাতের ষাঁড় গরু। এই গরুটা দেখেন একটি ভিন্ন ধরনের গরু। হ্যাঁ, কালার প্রিন্টটা দেখেন, আর 4টা পা দেখেন। আর এই ধরনের গরুগুলোই কিন্তু আপনার ব্রিডিং বুলসের জন্য খুবই দ্রুত তাড়াতাড়ি হেলদি হয়। আচ্ছা আচ্ছা। আর এই গরুগুলো জাম্পিং দিতে কোনো অসুবিধা হয় না, কারণ এই গরুগুলোর দেখেন ওর মাথার শেপটা দেখেন, গঠনটা দেখেন, পায়ের খুরগুলা দেখেন, পা গুলা দেখেন। খালি গরু হলেই হবে না ভাই, খালি দেখে যে ফ্ল্যাগ বি গরু পাওয়া যায় 50,000 টাকায় কেন, কিন্তু দেখবেন যে আদম পাওয়া গরুর কুজ আছে, ফ্ল্যাগ বি গরু কখনো কুজ হবে না ভাই, কুজ হবে না, মানে একেবারে স্ট্রেট, মাথা থেকে পিছন শেপ পর্যন্ত একবারে স্ট্রেট হবে, স্ট্রেট মনে হচ্ছে, মানে এর উপরে শুয়ে থাকা যাবে এমন একটা অবস্থা। তা তো অবশ্যই। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সর্বশেষ 6 নাম্বার। 6 নাম্বার। তাহলে এই 6টা নিয়ে একটা লট বা একটা প্যাকেজ, জি, এগুলোই হচ্ছে আজকের এক্সক্লুসিভ। আরো দর্শকেরা জানে যে রিয়াদ এগ্রো ফার্মে কি কি গরু জাত মানে পাওয়া যায়। দর্শকেরা যারা জানে না তাদেরকে অবশ্যই আমরা তো বলেই দিয়েছি আমাদের কাছ থেকে কি কি ধরনের গরু পাবে।
দর্শকরা নিতে পারে আমার কাছ থেকে। আচ্ছা রিয়াদ ভাই, জি ভাই। এখন বিষয় হচ্ছে এই গরুগুলো কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে মানে দাম দর বিষয়টা কিভাবে আলোচনা দাম হবে? দরের বিষয়টা হচ্ছে যদি কোনো দর্শক ভাই যদি পছন্দ হয় থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করতে পারে। হ্যাঁ। আর এবং এই 6টা যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নিতে চায় তাহলে 1,25,000 টাকা করে পার পিস পড়বে। পার পিস। Per piece। এখন যদি মানে একটা গরুর মূল্য থাকবে 1,25,000। পার পিস জি লটে নিতে গেলে, জি লটে নিতে। এখন যদি আলাপ আলোচনার সাপেক্ষে দুই একটা নেই, আপনার অনেক দর্শকরা আছে যে শখের বসে বাড়িতে লালিত পালিত করবে একটা গরু দুইটা গরু, হ্যাঁ। সেক্ষেত্রে আমাকে স্ক্রিনশট মারে পাঠিয়ে দিবে, ভাই আমার এই গরুটির প্রয়োজন, এই গরুটির দাম কত রাখবে, হ্যাঁ। অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নক দিবে, আমি সর্বোচ্চ চেষ্টা করব তাদেরকে সাশ্রয়ী মূল্যে দেওয়ার জন্য। সেটা হবে আলাপ আলোচনার আলাপ সাপেক্ষে। আলোচনার মাধ্যমে। কিন্তু এখানে একটা একটা করে দাম বলতে গেলে রমজান মাসে দর্শকেরা অনেক ক্লান্ত হয়ে যায়, হ্যাঁ। যে মনে বিভিন্ন কাজকর্মের মধ্যে থাকে, শর্ট ভিডিওর মাধ্যমে দর্শকেরা স্বল্প সময়ের মধ্যে স্বল্প কথার মাধ্যমে বিস্তারিত জানতে পারবে। আচ্ছা একটু যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন। আর আমার হচ্ছে যোগাযোগ নাম্বারটা হচ্ছে 01717502239। ঠিক আছে, আচ্ছা। অসংখ্য ধন্যবাদ।